আপনারা দেখছেন তোমার নেশায় আসক্ত। এটি হচ্ছে গল্পের পর্ব 10। আরুকে পিছন থেকে সুইমিং পুলে ধাক্কা মেরে মাথা ভর্তি রাগ নিয়ে আরিশও জলে নেমে পড়ল। হঠাৎ আচমকা ঘটনাটা হয়ে যাওয়ার কারণে আরু বেশ অবাক হয়ে গেল। এত রাত্রে কে এমন কাজ করলো তা দেখার জন্য সামনে তাকাতেই দেখলো আরিশ জলে নামছে। তার মুখটা লাল হয়ে রয়েছে, চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। আরু মনে মনে ভাবছে হঠাৎ কি হলো যে উনি এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। আর এত রেগে আছেন কেন? তাহলে আমাকে কি এখনই সুইমিং পুলে? না না, এসব আমি কি ভাবছি? একথা ভাবতে আরু চমকে উঠল। আরিশের রাগী ফেসটা দেখে আরু পিছাতে লাগলো। আরিশ যত এগিয়ে আসছে আরু তত পিছিয়ে যাচ্ছে। আরিশের একই মাথায় রাগ করে রয়েছে, তার উপর আরুষিকে পিছিয়ে যেতে দেখে রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। আরিশ বলল, আর একটাও যদি ওখান থেকে সরেছ তো আজই তোমার শেষ দিন, এটা মনে রেখো। আরু আর পিছিয়ে যাওয়ার সাহস দেখালো না। যা হওয়ার এমনিতেই হবে। তাই আরিশের ভয়ে দাঁড়িয়ে রইল সেখানে। জলে ফেলে দেওয়ার কারণে আরুষির গোটা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। মাথার চুলগুলো ভিজে গিয়ে একত্রিত হয়ে আছে। শাড়িটা একেবারে শরীরের সাথে লেপ্টে রয়েছে। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, তবে এই মুহূর্তে আরিশের ঠিক চোখে ধরবে কি সেটাও ও জানে না। আরিশ গিয়ে আরুর চুলের মুঠি ধরে ওর কাছে নিয়ে আসলো। চুলের মুঠিটা ধরার কারণে ব্যথায় আরু আহ করে শব্দ করে উঠল। আরিশ বলল, কি খুব কষ্ট হচ্ছে? এখন আমার থেকে ছাড়া পেতে ইচ্ছা হচ্ছে তাই না? খুব ইচ্ছে আমাকে ছেড়ে তোমার ওই প্রেমিক অব্রের কাছে যাওয়ার, তাই না? পানির মধ্যে আরুর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরিশের ধমকানিতে ওর প্রশ্নটা হলো যে অব্র যে এখানে এসেছিল আরিশ সেটা জানলো কি করে। আরিশ বলল, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। খুব ইচ্ছা তাই না আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ার? আরুষি কোনো কথা বলছে না দেখে আরিশ এবার আরুর মুখটা জোরে চেপে ধরলো। আরিশ বলল, আমার কাছ থেকে ভালোবাসা পাও না, খুব কষ্ট হয় তাই না? আর ওই অব্র তোমাকে পৃথিবীর সব ভালোবাসা এনে দিবে, তাই তো? নিজের চোখকে সঠিকটা দেখতে শেখাও। এখনো তো বুঝতে শিখোনি নিজের ভালো মন্দ। আর কবে শিখবে, কবে শিখবে? জোরে ধমক দিয়ে বলল। আরিশ মুখটা এতই জোরে চেপে ধরেছে যে ব্যথায় আরো চোখ দিয়ে ক্রমাগত জল পড়েছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আর তা মাথা থেকে ঝরে যাওয়া সুইমিং পুলের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সেই চোখের জলটুকু কতটা আরিশ অব্দি পৌঁছাচ্ছে তা ও আরুষি জানে না। আরু কোনো কথা বলতে পারছে না। আরিশ এবার ধাক্কা দিয়ে আরুকে দূরে সরিয়ে দিয়ে পাগলের মতো করতে লাগলো। আরিশ নিজের মাথার চুলগুলো জোরে টেনে ধরেছে আর জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এতই যখন ভালোবাসো ওই অব্রকে, তাহলে কেনই আমার জীবনে এলে? কেন? আমাকে শেষ করে দেওয়ার জন্য? একটা কথা মনে রেখো, যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমার সাথেই থাকবে। সে তোমার ইচ্ছা হোক বা না হোক, আমার থেকে তোমার নিস্তার নেই। আরিশ এবার আরুর কাছে গিয়ে দাঁড়িয়ে ওর মুখে আলতো করে স্পর্শ করে বলল, তুমি তো আবার আমাকে ভালোবাসো না আর চাও না যে আমি তোমার জীবনে থাকি। তাই তোমার মুক্তির পথ একটাই, তুমি আমাকে মেরে ফেলো। আরুষির চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আরিশের পাগলামো দেখে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ এর আগেও আরিশকে কখনোই এত পাগলামি করতে দেখেনি। আর আরুর মনে একটা প্রশ্ন জাগছে যে আরিশ অব্রকে নিয়ে এত বেশি কেন ভাবছে? সে তো আর অব্রর কাছে ফিরে যাচ্ছে না, তাহলে? এই সমস্ত কথা আরুষি ভাবছে। আর তখনই আরিশ আবার জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, কি বলেছি আমি? বললাম না মেরে ফেলো আমাকে, এটাই তো তুমি চাও। আরিশি ধমক শোনা মাত্রই আরুষি হার্টবিট যেন থেমে যাওয়ার উপক্রম। আরিশের পাগলামিটা ক্রমশই বেড়ে যাচ্ছে, তাই ওকে এখন থামানোর প্রয়োজন দেখে আরুষি আরিশের আরো কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় দেখলো না। আচমকা আরুষি থেকে এমন কিছু হবে তা ভেবে আরিশ বেশ অবাক হলো, কিন্তু আরিশ আরুষিকে দূরে ঠেলে দিল না, বরং আরো নিজের কাছে নিয়ে এলো। ঠান্ডায় আর আরিশের থেকে নিজেকে আর না ছাড়িয়ে আরুষি আরিশের জামার কলারটা আঁকড়ে ধরল। বেশ কয়েক মিনিট পর আরিশ শান্ত হলে আরিশকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালো আরু। ক্রমশ হাঁপাচ্ছে আরুষি, বড় বড় শ্বাস নিচ্ছে, তার সঙ্গে আরিশও। আরিশের আরুর উপর সমস্ত রাগ গলে জল হয়ে গেছে, পুরনো সমস্ত কথা ভুলে গেছে ও। আরুষি এখন খুব লজ্জা লাগছে। হঠাৎ আচমকা ও নিজেও যে এরকম কিছু করে ফেলবে সেটা ও ভাবতেই পারেনি নিজেও। তবু যে করেই হোক আরিশকেও থামাতে সক্ষম হয়েছে। আরিশ এবার আরুষিকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে হাঁটা দিল। রুমে এসে দুজনেই চেঞ্জ করে নিল। এর মধ্যে আরুষি অনেকবারই হাঁচি দিয়েছে। বৃষ্টিতে ভিজতে ওর বরাবরই খুব ভালোবাসে, কিন্তু রাতে ভিজলে ওর সমস্যা হয়। আরিশ দেখলে
আরিশ দেখলো আরুষি বারবার হাঁচি দিচ্ছে, তাই আর বেশিক্ষণ দেরি না করে কিচেনে গিয়ে 2 কাপ কফি করে আনলো দুজনের জন্য। আরুষি ব্ল্যাঙ্কেটের নিচে চুপচাপ গুটিসুটি দিয়ে শুয়ে রয়েছে, আর আরিশ হঠাৎ এসে ওকে ডাকলো। আরিশ ধীর কণ্ঠে বলল, এই নাও তোমার কফি। আরুষি কফি হাতে নিয়ে এক চুমুক দিল। আরিশ বলল, কেমন হয়েছে? আরুষি বলল, ভালো হয়েছে, বাট এটা কি আপনি করেছেন? আরিশ বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় এত রাতে আমার জন্য কোনো বউ এসে তোমার জন্য কফি করে দিয়ে যাবে? আরুষি বলল, ঠিক তা না, আসলে আপনি নিজেই এত হট, তার উপরে আবার কফি, আনবিলিভেবল। আরিশ আরুষির মুখের কাছে গিয়ে বলল, রিয়েল আরু পাখি? আরুষি বলল, এই না না, আমি সেভাবে বলতে চাইনি যেভাবে আপনি ভাবছেন। আরিশ বলল, তুমি যদি বলো তো এখনই আমি শুরু হয়ে যাব, বাঁকা এসে বলল। আরুষি বলল, একদম না, বলে আরেকবার কফিতে চুমুক দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেল। আর চোখে আরিশের দিকে তাকাতে লাগলো, আর দেখলো যে আরিশ মুচকি হেসে ওর খাওয়া কফির কাপটা নিয়ে ব্যালকনির দিকে চলে গেল। আরুষি বলল, লোকটা বড়ই অদ্ভুত, কখন কি চাই বোঝা মুশকিল। সকালের সময়, আজকে ওদের বউভাত, তাই সকাল থেকে বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। বাইরে বেশ কোলাহলের আওয়াজ শোনা যাচ্ছে। কাল রাতে অনেক বেশি দেরি করে ঘুমানোর কারণে আরুষি সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে পাশে দেখলো যে আরিশ নেই। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে যেতে লাগলো। এমনিতেও আজকে দেরি হয়ে গেছে, প্রথম দিন এ বাড়িতে, আর আজই দেরি। না জানি সকলে কি ভাববে। নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখলো যে সানা ওর রুমের দিকে আসছে, আর হাতের ট্রে, তাতে ব্রেকফাস্ট সাজানো। বুঝতে পারলো যে অনেক বেশি দেরি হয়ে যাওয়ার কারণে সকলের ব্রেকফাস্ট হয়ে গেলেও ওর হয়নি। এই মুহূর্তে আরিশের উপর রাগ হচ্ছে ওর, কেন ডাকলো না ওকে? সবাই ওকে এখন কি ভাববে? সানা আরুষির রুমে ঢুকে বিছানায় খাবারটা রেখে আরুষিকে বলল, তার রোজ রোজ আমার ভাইয়া তোকে এত ভালোবাসা দিলে তুই বেঁচে থাকবি তো জানো? দাঁত বের করে হেসে বলল। আরুষি ঘাবড়ে গিয়ে বলল, মানে? সানা বলল, ওরে আবার অবুঝ বালিকা যে, মেয়ে এখনো মানে বুঝলো না রে। আরুষি বলল, আরে বলবি তো কি হয়েছে, না হলে আমি বুঝবো কি করে? সানা বলল, কালকে রাতে সুইমিং পুলে বেশ রোমান্টিক সিন চলছিল, তা কিন্তু আমি দেখেছি, চোখ মেরে বলল। আরুষি বলল, কি দেখেছিস তুই? ও ভাবলো হয়তো সানা আরিশের করা পাগলামোগুলোর কথাও জেনে গেছে। সানা বলল, তোরা যা সিনেমা দেখালি তাই দেখলাম, একদম সুপার ডুপার হিট একটা মুভি, বাট দুর্ভাগ্য অ্যাট লাস্ট কিছুই দেখতে পারলাম না। না তার কারণ হিরোইনকে নিয়ে রোমান্টিকভাবে কুলে তুলে নিয়ে ঘরে চলে গেল। তারপর কি হয় সেটা আমি না জানলেও তুই আশা করি ভালো করেই জানিস, দাঁত বের করে হেসে বলল। আরুষি কথা ঘোরানোর জন্য বলল, তোরা আজ সবাই ব্রেকফাস্ট করেছিস? না করলে আমার সঙ্গে করে নে। কানা বলল, ব্রেকফাস্ট আমরা সবাই করেছি, কিন্তু তুমি কথা ঘুরিও না এখন। আরুষি বলল, যেমনটা তুই ভাবিস ঠিক তেমনটা হয় না সব সময়। সানা বলল, বুঝি, তুমি আর আমাকে বোঝাতে এসো না বাবু। সকালবেলা আরুষিকে বসানো হয়েছে, বেশ ভালোই ডেকোরেশন করেছে অল্প সময়ের মধ্যে, আর প্রচুর লোকজন এসেছেন। সবাই গিফট দিয়ে যাচ্ছে আর কথা বলে যাচ্ছেন আরুষির সাথে। আরুষি কেবল হ্যাঁ হু করে মাথা নাড়িয়ে তাদের কথার উত্তর দিচ্ছে। সানা আর তিতি ওর পাশে বসে বেশ হাসি মজা করছে ওকে নিয়ে। সকলে উপস্থিত থাকলেও আরিশ উপস্থিত নেই। তিথি আরুষির কানে কানে ফিসফিস করে বলল, তা আমাদের জিজু কোথায়? সে কি লজ্জায় পালিয়েছে নাকি? সানা বলল, তার আবার লজ্জা, কালকে রাতে তো। সানা আরও কিছু বলতে যাচ্ছিল, তাই কথা ঘোরানোর জন্য আরও বলে উঠল, আমাকেও ঠিক বলে যাননি যে কোথায় যাচ্ছেন, তাই আমি জানি না। ওদের কথা বলতে বলতে আরিশ এসে পৌঁছালো, মুখে সেই মন মাতানো হাসির সঙ্গে, যেটা দেখলে যে কোনো মেয়েই ক্রাশ খাবে। আজকে আরিশকে দেখে আরও এক দফা ক্রাশ খেয়েছে, তবে সঙ্গে সঙ্গে তা হজম করে নিয়েছে আরিশের করা কর্মকাণ্ডগুলো কথা ভেবে। ওগুলো ভাবলেই ও আতঙ্কিত হয়ে যায়। তার সাথে মনে পড়লো কালকে রাত্রে আরিশের করা পাগলামোগুলো। আরিশ ওদের কাছে গেল। তিথি বলল, কি জিজু, কোথায় ছিলেন এতক্ষণ? আপনার বউ যে আপনাকে অনেক মিস করছিল। আরও তিথির দিকে অবাক চোখে তাকালো। আরিশ তারপর আরুষির দিকে তাকিয়ে বলল, বড্ড ভালোবাসে কিনা আমাকে, তাই মিস করছে। তাই দেখো আমিও তাড়াতাড়ি চলে এলাম। তিথি বলল, আরুষি বলছিল আপনি কত রোমান্টিক। আরিশ বলল, ও রিয়েলি? ফাইনালি আমার রোমান্টিজম আমার বউয়ের মনে ধরেছে, ভেবে খুশি হলাম, ক্যারি অন। বলে আরোর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অন্যদিকে চলে গেল। আরুষি বলল, তুই সব বানিয়ে বানিয়ে কেন মিথ্যা কথা বললি? তিথি বলল, সেসব ছাড়, আজ দেখিস আরিশ ভাইয়া তোকে কেমন আদর করে। সব আত্মীয় স্বজন চলে যেতে লাগলো। এই মুহূর্তে আহানের কথাটা খুব মনে পড়ছে আরুর।
এতক্ষণ ওখানে বসেছিল একটাই আশা নিয়ে যে আজ হয়তো আহান আসবে বা তার বাড়ি থেকে কেউ আসবে, এতটা হয়তো তাকে দূরে সরিয়ে দেবে না, কিন্তু কিছুই হলো না তেমন। এসব ভেবে ওর মনটা খুবই খারাপ লাগছে। রাত 11:30টার সময় আরুষিকে আরিশের ঘরে আরুকে বসিয়ে থেকে সানা বাইরে থেকে দরজা দিয়ে চলে গেল। চারদিকে লাল রঙের মোমবাতি জ্বলছে, পুরো খাটটা গোলাপ ফুলের পাপড়িতে সাজানো, মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো হয়েছে অনেক। খুব একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে গোটা রুম জুড়ে, খুবই রোমান্টিক পরিবেশ। খাটের মাঝখানে আরিশের অপেক্ষারত হয়ে আরু বসে আছে। এই ছিল এই গল্পের পর্ব 10। তো আমি ভাবছি যে এই গল্পটা এখানে স্কিপ করব, কারণ এই গল্পের অনেকগুলো পর্ব এখনো বাকি। তো আমি দেখছি গল্পের মধ্যে ভালো রেসপন্স পাচ্ছি না, কেউ ভিউস হচ্ছে না, প্রথমত ভিউস হচ্ছে না, আর হচ্ছে ফুল টাইম ওয়াচ টাইম হচ্ছে না। তো এই জন্য এই গল্পটা আপনাদের কাছে হয়তো ইন্টারেস্টিং লাগছে না, তবে এই অনেকগুলো পর্ব আছে, প্রায় 35টার মতো পর্ব আছে, মাত্র 10টা দিয়েছি, যার কারণে আপনারা এখনও মূল থিমটা বুঝতে পারছেন না। তাই আমি এখন চাচ্ছি না এই গল্পটা দিতে, তাই আমি এখন স্কিপ করব গল্পটা। তো পরবর্তীতে আমি অন্য কোনো গল্প নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলেই চোখ রাখবেন। সকলকে জানাচ্ছি ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।